আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি হায়াত পাক, ঠাঁসায় হায়াত পাক, মৃত্যু যন্ত্রণাটা বোঝক। 1400 মানুষের গুলি করছে, নেজামি সাহেবের মতো আল্লাহর ওলিতে লটকাল আছে, এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক। এত মানুষ হত্যা করিও আয় কিচ্ছি তোমার কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে, আমি তার কান্দা দেই, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয় ওমা 1400 ওলানের কলজে গুলি এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুমি নিজে বাঁচ পারলেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো, আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ, আমাদের যে ক্ষতি করেছ, শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা। খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি, উনি কি জান্নাতি। সারাহাতান উনি খুন করলো, আলেমগুলারে লটকাই লেলো, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলা ডাকাছে এনে না, রাতের আন্ধারে মারিও জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথ ভ্রষ্ট আলেম। আল্লাহ আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন। তোরা তো আমার কস আমি বলে সুধী ইউনূসের দালাল, কমেন্টস করস। এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো, প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি। ওনার কারণে আগুন থামি গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও আসিল না, মালিক ভাই কর না, আরো 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিও গুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে খাড়া করেছে। কেন ওনার পক্ষে বলছে বুঝবি? মানুষ ভাবি তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব অত্তরকর, ইউনূস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসিল ডক্টর ইউনূস, উমা আফসারি হাতে যে ইচ্ছা সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলা বলে, এখনো না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ বুঝবি, ভালো জিনিস তোদের নসিবের নাই রে, সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে, আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, এডওয়ার্ড লি থর্নডাইকের কানেকশনিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে এলএমআইএ, এলএমের এসে ভাগ করতেছে। তারপরে আইভেন প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবে এলএমআইএ। তারপরে স্কিনার বারহাস ফ্রিডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি, মানুষ শেখে কেন খুশি হয়ে বেলায়, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11। এরপরে
রীতিবদ্ধ প্রায়োগিক্যাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 এই সিস্টেমে এলেম আসে। তাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম। দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করেন। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ। আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হইল প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেম আইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার চত্বরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ, যে রসুল তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবি আর মানুষকে ফুত পবিত্র করবে এমন শিক্ষা, যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বারহাস পিডারিক স্কিনারের মতবাদ ফেল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের এই মতবাদের কাছে। প্রেয়ারিজম কি ইজম? প্রেয়ারিজম, প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, আলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শোনন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর। আপনি যেন মাহফিলের 2টি চান্দা দিয়ে হইলে বুঝিয়ে লাইবেন, এত সোজানো ইসলাম কইছে না বলে আজকে খুব কঠিন আলোচনা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে। যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ড্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নের মাধ্যমে এলেম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরের নাটটা হয়েছে, পালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রে, আমি স্বপ্ন দেখছি তোরে আমি জবাই করি। এর তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারে। আল্লাহু আকবার। ড্রেমিনিজম, তাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? সাদাত হুজুর কোনছে? নাই, আপনি কোন হুজুর? ভাই কোন হুজুর? জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না? তুমি বসে থাকো। কি রেডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে? 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় ট্রলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম, টর্চ লাইট মারলাম, এমনি দেখলাম যে মাহবুদ রে, দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত। সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয় না? বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বলিস যে কথা কষাবে না, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাফের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাফ দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিয়ে হয়ে গেছে, গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলাহাট হালে ব্যাপার তারা বাগলা বাগলাহাট হালে তোর সো বাড়ি বেড়া কবর বেড়া। কথা ঠিক কিনা?
মোহাম্মদ সাল্লাম মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কাল মুকাররমা 13 বছর আল্লাহর তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কিভাবে চলবে, কোর্ট কাছারি সিভিল মামলা ক্রিমিনাল মামলাগুলো কিভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কি হবে, জিনাকারের কি শাস্তি হবে, বাল্যবিবাহের কি শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মোহাম্মদ সাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা? তো কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। এখন আপনি কি হুরাটা নিব? লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না। হ্যাঁ, এ হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনের সামনে রাখবেন, নতুবা আপনি ঈমান হারা হয়ে যাবেন। যাক, এটা অপ্রাসঙ্গিক আমি বলে দিলাম। 3 নম্বর, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা হচ্ছে শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ইসলাম শুধু এই ইজমটা শিক্ষার ক্ষেত্রে পৃথিবীকে প্রেজেন্ট করছে, শিক্ষকের লগে কানেকশন হইতে হইব। জিবরিল আমিন হুজুরের পড়াইয়া মোহাম্মদ কুল ইকরা, মোহাম্মদ আপনি বলুন, আপনার পড়ুন। উনি কো মা নাবি করিন, আমি পড়ালেখা জানি না। আল্লাহ আল্লাহ শাহানুরে ফোন দিল জিবরিল আমিন, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলেন? উনি তো পড়তে পারে না। 3 বার কইলাম পারে না। আমার দোস্তরে একটু জড়াই ধরো, কাছে রাখো, কলজার মাই দিল লই এমনি জাঁতা দিয়ে ছাড়ি দিছি। আর নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম পড়তে থাকলেন। তাহলে শিক্ষকের সাথে যে একটা কানেক্টানিজম, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এই তথ্যটা পাই। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকের কাছাকাছি ছাত্ররা থাকবো, অন্ত ছাত্ররা আঙ্গর চেনেও না। আর ছাত্ররা পরীক্ষা দেয়, হেতেরা আয় চিনি না। একদিনও ক্লাস না করলে হেতে আর কি ছাত্র? হেতে ডাকাত নকল, চোর, শিক্ষা চোর। এতে কোনো ছাত্র না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা সবসময় তার ক্লাসে ছিল। এমন ছাত্র বানাই দিছে, জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে আল্লাহ, ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে 800 আজিম প্রিন্টিং প্রেস থেকে, অফসেট প্রেস থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার ক্লাসের ছাত্রগুলার প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, জান্নাতের টিকিট দিয়ে দিলাম। 4, স্পর্শ তত্ত্ব, টাচিজম। টাচ করলে এলেম আসে। কিভাবে আসে? এই টাচিজমের রূপকার জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ। ওয়াবরিউল আকমা ওয়াল আবরাস ওহিল মাউতা বিইজনিল্লাহ। উনি কোন জন্মান্ধকে চোখে হাত বুলে দিলে বিসমিল্লাহ কই চোখে দেখে। তামাম পৃথিবীর চক্ষু বিজ্ঞানীরা অবাক, কিরে হুজুরে এমনি ধরলে এই হয়ে যায়। এটাও একটা শিক্ষা। তারপরে আর একটা হলো ধ্যান তত্ত্ব, মেডিটানিজম। ধ্যান তত্ত্ব, ধ্যানও করিও এলেম শিখা যায়, গবেষণা করি। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, চিন্তা করে কিনা আল্লাহ কই, জাতি খালি আল্লাহ বানা রেখছে, ফাঁসার ভিতরে বাঁশ দি, খেরের বেনে দি, কনা এডি বুয়া আল্লাহ, এনে আমার আল্লাহ না। চিন্তা করে বোধ সূর্য চাঁদ উঠছে রাত্রে, বোধ এটাই আল্লাহ। কনা ফালাম্মা আফালা কলা ইন্নী লা উহিব্বুল আফিলিন, এটা চলি যায় গই, ডুবি যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহরে খুঁজতেছে, আল্লাহ আল্লাহ শাহানু তাকে পরিচয় দিয়ে নবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মেডিটিজমও একটা শিক্ষার ক্ষেত্রে ইজম। আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। কি তত্ত্ব? কি গ্রাণ তত্ত্ব? কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাইরের কাছে খনি আছে না, বাইরে খনি 11টা, এডেনের কাছে জামা দিছে, ওয়াইযহাবু বিকামিসি হাযা, ও মিশরের 11 জন জনগণ, তোমরা আমার জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা
ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ, তারপরে ফালকুহু আলা ওয়াজহাবিয়াতি বাসীরা, এই আমার গায়ের জামা তোমাদের পিতার চেহারাতে যখন লাগাইবা, তোমাদের আব্বা 40 বছরের অন্ধ ভালো হইয়া যাইবে, চোখে দেখতে পাইবি। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসী গল ফ্যাক্টরিজমের কি মতবাদটা থ্রো করতেছে। তাম পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানী যদি গবেষণা করে, খালি গবেষণার সোনা, খালি গবেষণা করে, এই আয়াতের রহস্য মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারে বেড়া রে। আমার বিএমটিটিতে যখন আমার এই ক্লাসটা নেয় আমার ওস্তাদেরা, আমার 10 টাকার মনে কষ্ট, কিতেরে হড়ায় থরন ডাইক যা জ্যাক যে যে কিতা কিতা ওরা সরকারি টিয়া দিয়ে সিস্টেম করে লাগে রেডিওটা নিয়ে আসি। আমি বাড়িতে যাই মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, রে কোরআন আসত্তিবালা আফসারি আসিবালা কিতা চাস? কইলাম রে তোর নাম তো রে কারিম। কারিম মানে কি? মদখোর। কারিম মানে কি? কারমুন মানে মদ। মদ মদ খাই ল্যাংডা হয়ে যায় না, এইটারে কারিম কয়। লাগবো ফেসবুকে আবার যুদ্ধ মাফসারি কোরআনের অর্থ অত বেশ কম করিলে যে কোরআনে কারিম। কারমুন অর্থ হলো আঙ্গুর, যেটা মদ খায় বেশি করে খায়, পাগল হয়ে যাগো, ল্যাংডা হয়ে যাগো, সব দিয়েলা, বাড়িঘর দিয়েলা, বউ দিয়েলায়, পল্লী বিদ্যুতের ফিলারের মধ্যে ফ্যান খুলে হিসাব করে দেয়, ওর বেটা সর্জ বলি না তা আমি বেটা মুত্তা দেবো বেটা সরলি রে। কারিম, কোরআনের কারিম কেন বলা হয়? অর্থাৎ এর কাছে যদি আপনি হাত বাড়ান, সে আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে, এই জন্য এর নাম কারিম। কোরআনে কারিম তার 55টা নাম। আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকানে তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। কয়টা? ওয়াজ একটু নিরাশ নিরাশ লাগে কেন? দেখবে কেন ইউটিউব শরীফে কি ভাইরাল হয়, তোমার কাছে ভালো লাগলো না, তুমি মুতের নাম দিয়ে উঠে গেলা, কালকে দেখবে ওয়াজের কি কমেন্টস আসে। তো আফসারি ভাই এরকম খেলাতে জানে, আমরা তো তার মফিজ মনে করছিলাম, এত তো এখন অল ফ্যাক্টর ইজম মারি দিতেছে। কিরে পৃথিবীতে যে ইজম শুনি নাই, সে 15টা ইজম কোথা থেকে আবিষ্কার করলো? আফসারি ভাই ইজ মাল। আজকে ক্লাস 9-এ শুধু মালের ব্যাখ্যা করছি, মাল, হারসুল মাল। 35 মিনিট লেকচার দিছে, মালের মাল কয় কি, মালের মাদ্দা কি, এটা আর এরা আলেমেরা বুঝবে, তোরা বুঝদি না, আলোচনা নষ্ট হয়ে যাবে। রেডি রে, অ্যাকশন রে। এরবারে কেমন বাপ কেমন সন্তান ইউসুফ আলাইহিস সালাম পরিচয় এখন জানে না, ভাই এগুলা দেখুনি। এরপরে জামালয়ে বাড়িতে আইসি, আর সরজবলির কাছে বাড়িতে ঢুকবার আগে এবার হোলা 11 গারে কয়, রেশমের গন্ত আনছত কায়রে তুহুতের আরে এন্নি লাজিদু রিহা ইউসুফ। তারপরে কইতে আছে, আয় হায় কলা এন্নি লায়াহ জুনানি আন্তাযহাবু, এ কয় লাউলা আনতুফান্নিদুন কালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। এর আগে কয়, এ বলতেছে ইন্নী লাজিদু রিহা ইউসুফা। হুতরে তোরা 11টা গমের বস্তা আনছত, আমেরিকা তু গমের জাহাজ আনছ, আহারে উতরে উত এরা আর ইউসুফের গন্ধ না কয়। আব্বা আপনার তো একটা হাগল, ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। আপনি আজ খালি হোলা ইউসুফের কথা কইয়ে কইয়ে কাঁদেন, হ্যাঁ তোরে বাগে খাইয়ে এলেছি, ইউসুফ আসেনি। আন্না খালি ইউসুফ ইউসুফ, আন্না এত করে হোলা সুন্দর সুন্দর হোলা আন্না আঙ্গরে ভালোবাসেন না, আন্না খালি ইউসুফ, আন্না ছোট্ট হোলা ইউসুফ লই লই আনের খালি। আব্বা রে, আব্বা আর কাছে কেন মনে হইতেছে লাজন আমার ইউসুফ আইছে রে, আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। কনার এসে ইউসুফ আলাইহিস সালাম, কনার এসে আব্বা। পৃথিবীর এই শিখন তত্ত্ব অল ফ্যাক্টরিজম নিয়ে কেউ কথা বলে নাই, গ্রাম তত্ত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। লিল্লাহি তাকবীর। এটা তারা কুকুরের উপরে অ্যাপ্লাই করে, কুত্তা আসামির গা হুঙ্গি কইতে পারে, এতে খুনি না কিতা। দেখছেন জ্ঞান। মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর সকল মানুষের কিভাবে টিচার হয়। আজ আমরা কোরআনকে দূরে সরাই রাখছি। ইয়েস নো ভেরি গুড মারে
বাগলা খুলিয়ে লাইব জাহাঙ্গীর, জাহাঙ্গীর মরবার আগে কোরআনে ভর্তি হ, কোরআনে ভর্তি হ। আমি মনে করছি যদি আমার 1 কোটি বলা মাইয়া হয়, কয় কোটি? মালিক ভাই চোখ লাল হয়ে গেছে কোদার কাটা। আর মালিক রে, ভাইও তো LLB পড়ছি, LLB তে আমার বোর্ড স্ট্যান্ড আছে, আমি ডরে যাই না এদিনও। ব্রিটিশ ল নিয়ে দিয়ে কথা বলবো, আমি লোহে মাহফুজের ল নিয়ে কথা বলবো, মহাগ্রত তাল কোরআনে দিয়ে। এই জন্য আমি আর এটাতে চাই না, তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে তো মাল ডেলি 50 লাখের নিচে আসতাম না। মাল এটা বুঝবাস করি, রেডি করি, তারপর কইতাম দে হ্যাঁ আই লাভ ইউ। অন্তত ইসলামের ব্যাখ্যা ট্যাখ্যা করি, তোরা আরে ব্যবসায়ী কস, ধর্ম ব্যবসায়ী, কটিয়া মাল দেশ হাদিয়া যাস আদাতে দেয়, নিজের গাড়ি নিজে চালাই আইছি, ড্রাইভার গাইলে 2000 টাকা দেওয়ার লাগবো। আই এর হুতি রেছি আজ যা চালাইতাম যাই, গেছে গই 12,000 টাকার কিতা ওই আড়া না, ওই কান্না আছে না, আরে লুকিং গ্লাস মধ্যে বেশি আড়া কিনি ভাই, ভাই থুনাই নইটা স্টক করবা আরো ওয়াইফে, মন খারাপ বুঝতি। ইয়াজুজ মাজুজ অটোদের নির্যাতনে তো বাঁচি না, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, বরিদের রোজায়াতে হেতের আল্লাহ হেদায়েত করক। শেষ অরিজিনাল জিনিস আর পাওয়া যায় না 1 কপিয়ে, এটি কিনতে কত কষ্ট। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন একটু স্লো করে বলছি। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ট আপন দা হেয়াটিজম। অন্তরে অনেক জিনিস এই হয় যেটা পৃথিবীর মানুষ জানে না, মহাগ্রন্থ আল কোরআন জিনিসটা এই ইজমটা থ্রো করতেছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের অন্তঃকরণে আসমান জমিনের সব রহস্য দেখাইয়া দিছি। উনি চলতেছে এখানে আসমান জমিনের এলেম ওনার কলবে, সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর প্রতি একদিন হয়েছিল বিদায়, এই যখন মক্কা বিজয় করছে, মূর্তিটি যখন ভাঙে, ছোটখাটো মূর্তি যেটি লাগল পাইতেছে, কাবা শরীফ তো 30 হাত লম্বা, তখনও কিছু উঁচু ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে, কইও আলী তুমি আমার কাঁধে দাঁড়াও, দাঁড়ায় তুমি মূর্তিটারে কোবাও, ভাঙো। নবীও আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠবো, এটা কি ধরনের কথা কন, বরং আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আলী তুমি আমার লোড নিতে পারবে না, তুমি আমার লোড নিতে পারবে না, নবুয়তের লোড নিতে পারবে না। এই তো আজ বুঝি না লোক পাইছি, মারহাবা লিল্লাহি তাকবীর, এই হইলো আজ বুঝিন না লোক। তুই বসে থাকলে বুঝতি না আমার লেকচার, এগুলো উচ্চাঙ্গের কথা। আজকে ডাইরেক্ট ডিক্লার দিচ্ছি, আজকে ক্লাস 1 লেকচার দেব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্নের আসর চলবে আরো 1 ঘন্টা, যতক্ষণ শুনতে চাস। আমিন ক। তো এবার নবীজি তাকে কাঁধের উপরে দাঁড় করালেন, আলী তুমি দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিল, নবীও কি দেখলাম, নবী পার্শ্ব আজিম পর্যন্ত তো দেখা যায়, 10 মিটারের উপরে বইয়ে দিছে তো, সুবহানাল্লাহ কয় না। সারা পৃথিবীর ট্রাইব্যুনাল বসায় ইব্রাহিম খলিলুল্লাহরে ঢুকা দিছে কখনো অগ্নিকুণ্ডে, এমনি হাসে, সুবহানাল্লাহ কইতি না, এমনি হাসে হাসে বসে রয়েছে নূরের চেয়ারও। জিব্রাইল আমিন ত্রিফল নাইলে ফোন করে, আল্লাহ এডিনি খেলা নামনে গেরামো, কি হয়েছে, আমরা পুস্তরে তো উড়ি গেলাম, কত তো যাও না ইন্টারনেটে, তার কাছ তো কি লাগবো আমার দোস্তরে বলো, কয়গানি অস্ত্র লাগবে, পুলিশ বিডিআর লাগবো। ওনারে বলছে তো কি চান, কি চাই আমার আল্লাহ দেখে না, চান লাগবো কিটা। এবার আল্লাহ চা তুনো কাপ গরম, আপনার দোস্ত খলিল কয়ে এই কথা, ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসটা ধরিয়ে চর্যবলি ল্যান্ড ফোনটা ধরিয়ে এনে ফোনটা দিল, ডাইরেক্ট আগুনের ফোন দিছে, ফায়ারম্যানের দিবার সুযোগ নেই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছিনি? নমরুজ্জা কয়, আগুন তোর শক্তি নাই, সুবর্ণ স্যার ফায়ার স্টেশনের লাইনে নিবি গেছ, বান্দির ফুট আছে না নো আছে, এদিকে আয় দেখাই দিব বান্দির ফুট। আগুন কার কথা শোনে? আমার মতো দেওয়া আত্মী 100 কিলো নিচে উপরে উঠাও, কার কথা শোনে? সে আল্লাহকে আপনি যদি ডাকেন, আপনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে সেভ করবে, ঠিক কিনা? অনেকে আগুনের পূজা করে, আগুনের রবেরে বাদ দিয়া প্রতিমা বানাই, আহা
ফেরেশতারা বাগলা গলি এলে বাগলা কিটা পাইছে আমার বাসাতে আমি 3টা বাজে বাজ করি তখন নোয়াখালীতে যাইলে আমার লাগসাম মন্দির থেকে এক গানের কথা মালা বাসি উঠলো এত সুন্দর গান রে আমি কান লাগাই উনিয়ের বারে কি গান রে গানের কথা মালাটা ঠিক এভাবে এ দেহ পচা দেহ পুরে হবে ছাই ও তোর মাটির দেহ রাত 3টাতে সুরগুলা কত সুন্দর মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গরব কিসের হই খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হই শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদি ইজ এ রোদেন বাদি ব্রাদির হয়ারির গরি cremation will be the last bit you will be saved the birds will run away with their hawks and living bird will fly away and will not be hurt if you die at night in the morning we say die state and all your relatives we say everyone we say son and daughter this body is no longer touching this body is a rodent body brother